সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাশি অনুসারে রত্নপাথর। এর আগে আমি আর একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমি মেষ থেকে কর্কট রাশি পর্যন্ত আমি বলেছিলাম যে এই রাশির লোকেরা এই রত্নপাথর করতে পারবে। তো আজকে আমি সিংহ থেকে তুলা রাশি পর্যন্ত আলোচনা করব, যে এই রাশির লোকেরা অর্থাৎ সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি আপনারা কি রত্ন ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো বুঝতেই পারছেন যে আলোচনাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ আমরা জ্যোতিষের কাছে যাই, জ্যোতিষের পরামর্শ নেই, জ্যোতিষের কাছে সাজেশন দেই, কিন্তু সমাধান আসলে আমরা সঠিক পাই না। কারণ রত্নপাথর ব্যবহার করে উপকার পাওয়া অনেক টাফ ব্যাপার। ভুল রত্ন ব্যবহার করলে কখনো আপনার উপকার করবে না। সুতরাং এই রত্নপাথর ব্যবহার করতে গেলে অনেক বিচার বিশ্লেষণ করতে হয়, এবং সঠিকভাবে যদি রত্নটা নির্বাচন না করা যায় তাহলে আপনার কখনোই উপকার করবে না। তো আজকে আপনাদের সাথে সেই সিংহ রাশি, কন্যা রাশি এবং তুলা রাশির লোকেরা কি কি রত্ন ব্যবহার করতে পারবেন, কি কি রত্ন ব্যবহার করতে পারবেন না সে সম্পর্কে আলোচনা করব। তো আসুন আমরা হোয়াইট বোর্ডে যাই, সেখান থেকে আমরা আজকের যে আলোচনা সেটি আমরা দেখি। তো আমাদের সর্বপ্রথম যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি, তারপরে হচ্ছে বৃষ রাশি, তারপরে মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা, তারপরে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এ হচ্ছে আমাদের মোট 12টি রাশি। এই 12টি রাশির মধ্যে আমি কর্কট রাশি পর্যন্ত আলোচনা করেছি যে এই রাশির লোকেরা এই রত্ন পাথর ব্যবহার করতে পারবেন। এখন আজকে আলোচনা করব সিংহ রাশি, কন্যা রাশি এবং তুলা রাশি। এখন রত্ন পাথরের বিষয়ে দুটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা কম বেশি অনেকে জানি, অনেকে জানি না যে গ্রহের কিন্তু দুইটা শ্রেণী রয়েছে, একটা হচ্ছে রবির শ্রেণী, একটা হচ্ছে শনির শ্রেণী। রবির শ্রেণীতে রয়েছে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং রবি নিজে। এরা হচ্ছে রবির বন্ধু এবং রবির মিত্র গ্রহ। এবং শনির রয়েছে বুধ, শুক্র এবং রাহু, কেতু। এই হচ্ছে দুইটি শ্রেণী, কিন্তু এই দুই শ্রেণীর কিন্তু তারা পরস্পর মিত্র, এবং শনি এবং রবি এই দুই গ্রুপ আবার পরস্পর শত্রু। অর্থাৎ রবির গ্রুপের নিজেদের ভিতর বন্ধুত্ব এবং শনি গ্রুপের নিজেদের ভিতর বন্ধুত্ব, কিন্তু একে অপরের সাথে আবার শত্রু, অর্থাৎ রবির গ্রুপের সাথে শনির গ্রুপের সাথে শত্রুতা রয়েছে। এখন এই বিচারটি সঠিকভাবে যদি আপনি না করতে পারেন, রত্নপাথর করে কখনোই উপকার লাভ করতে পারবেন না, এটি আমি চ্যালেঞ্জ করেই বলতে পারি। তো এই সিংহ রাশি, সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। তাহলে এই রবির মিত্র কারা সেটি আমি দেখব। রবির মিত্র হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র। আমরা রবির মিত্র যখন বৃহস্পতি গেছে, তার বৃহস্পতি দুইটি ঘর, একটি হচ্ছে ধনুরাশি, আরেকটি হচ্ছে মীন রাশি। তাহলে বৃহস্পতির যে রত্ন সেটি হচ্ছে ফোকরাস, তাহলে আপনি ফোকরাস করতে পারবেন। এবার মঙ্গলের ঘর হচ্ছে দুইটা, এটি হচ্ছে মঙ্গলের ঘর মেষ রাশি, আর বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের ঘর, এবং চন্দ্রের ঘর হচ্ছে কর্কট রাশি। তাহলে আমি বলেছি রবির মিত্র হচ্ছে মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র। তাহলে আপনি প্রবাল পড়তে পারবেন, ফোকরাস পড়তে পারবেন এবং মুক্তা পড়তে পারবেন। এরপরে আরেকটি বিষয় রয়েছে
সিংহ রাশি হচ্ছে অগ্নি রাশি। তা এই অগ্নি রাশিতে রয়েছে ধনুরাশি এবং মেষ রাশি। তাহলে আপনি বৃহস্পতি এবং মঙ্গল এই দুই ঘরের রত্ন তো অবশ্যই আপনি পড়তে পারবেন, তাতে তাতে কোনো দিক আপনার তাকাতে হবে না, আপনি চোখ বুঝে ব্যবহার করতে পারেন। সেই সাথে চন্দ্রের রত্নও আপনি ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে কন্যা। তা কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তা বুধের মিত্র আমি বলেছি কি শনি, শুক্র, রাহু, কেতু। তাহলে শনির ঘর হচ্ছে মকর এবং কুম্ভ, শুক্রের ঘর হচ্ছে বৃষ রাশি এবং তুলা রাশি, এবং বুধের ঘর হচ্ছে মিথুন এবং কন্যা। তাহলে আপনার যদি কন্যা রাশি হয়, নিঃসন্দেহে বুধের যে রত্ন সেটি হচ্ছে পান্না। তা আপনি পান্না ব্যবহার করতে পারবেন, আপনি নীলা ব্যবহার করতে পারবেন, এবং শুক্রের যে ডায়মন্ড আপনি ডায়মন্ড ব্যবহার করতে পারবেন, এবং রাহু কেতু তো রয়েছে। তাহলে বুধের যে মিত্র গ্রহগুলি তাদের রত্ন আপনি নিঃসন্দেহে পড়তে পারেন যারা কন্যা রাশির জাতক রয়েছেন। তাহলে আপনারা অবশ্যই এর থেকে উপকার লাভ করতে পারবেন। এরপরে রয়েছে তুলা রাশি। তা তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র সম্পর্কে বলেছি যে শুক্র মিত্র হচ্ছে শনি, বুধ, রাহু, কেতু। তাহলে শুক্র মিত্র গ্রহ হচ্ছে শনি, তাহলে আপনি নীলা পড়তে পারবেন, ডায়মন্ড পড়তে পারবেন এবং পান্না পাথর পড়তে পারবেন। তবে রাহু কেতু তাদের নিজস্ব কোনো ঘর নেই, সে কারণে আমি এই রাহু কেতুর সম্পর্কে আপনাকে জোরালো ভাবে বলছি না যে এর সাথে এটা পড়েন, কিন্তু পড়তে পারবেন, কিন্তু সেটি আপনার বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। কারণ আপনার শুক্রের সাথে রাহুর রত্ন যদি গোমেদ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি করবে। আবার শুক্রের সাথে যদি আপনি কেতু রত্ন পড়া যাবে, কিন্তু তাতে কি হবে, আপনাকে গোপন সম্পর্কের দিকে নিয়ে যাবে। কারণ শুক্র হচ্ছে যৌন সংক্রান্ত যে সমস্ত বিষয় রয়েছে সেই বিষয়ে কিন্তু আকৃষ্ট করে শুক্র। কারণ শুক্র হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। তা এই তার কিন্তু ভিতরে, অর্থাৎ শুক্রাচার্যের ভিতরে তার কিন্তু প্রবল যৌন চাহিদা ছিল, অর্থাৎ তার ভিতরে কামনা ছিল বেশি, নারীর প্রতি আসক্ততা বেশি ছিল। সে কারণে যদি আপনি শুক্রের সাথে কেতুর রত্ন পড়েন আপনাকে গোপন সম্পর্কের দিকে নিয়ে যাবে, এবং রাহুরও যদি পড়েন সেক্ষেত্রে আপনাকে ভোগ করাবে, আপনাকে যৌন ভোগ করিয়ে ছাড়বে। সুতরাং আপনার যদি ডায়মন্ড পড়তে হয় সেক্ষেত্রে আপনার বিচার বিশ্লেষণ করে পড়তে হবে। তবে শুক্র এবং শনি এ দুটি রত্ন একসাথে ব্যবহার করা যায়, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। তো আগেই বলেছি যে রবির যে গ্রুপ, সেই রবির গ্রুপের সাথে শনির গ্রুপের শত্রুতা রয়েছে। আপনারা যখন রুবি পাথর নেবেন তখন শুক্রের রত্ন ডায়মন্ড পড়বেন না, নীলা পড়বেন না এবং পান্না পড়বেন না, তাতে আপনার আরো ক্ষতি হবে। তো আজকের যে আলোচনা সেটি ছিল কোন রাশির কোন রত্ন, আর সেই রাশিগুলির মধ্যে রয়েছে সিংহ রাশি, কন্যা রাশি এবং তুলা রাশি। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা মোটামুটি একটি ধারণা পেয়েছেন। আর যদি এই ভিডিওটি আপনাদের উপকার হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।